8টা দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। আমি একটু গণিতের ভাষায় সমস্যাটিকে সাজিয়ে লিখলাম। কৃষকের সংখ্যা, জমির পরিমাণ, সময়। এটা বিঘাতে আছে একক, এটা দিন, এটাকে এ ধরবো, বি ধরবো, সি ধরবো। তাহলে 15 জন কৃষক 18 বিঘা জমি, তখন 5 দিন সময় লাগছিল। 10 জন কৃষক 12 বিঘা জমি, কত সময় লাগবে? লিখে নিলাম। ধরি কৃষকের সংখ্যা এ, জমির পরিমাণ বি ও সময় সি। এইবারে যদি জমির পরিমাণ স্থির থাকে তাহলে সময়ের সঙ্গে কৃষকের সংখ্যা ব্যস্ত ভেদে থাকে, সেটাই লিখছি আমি। অতএব সি ভ্যারিজাস 1/a, বি ধ্রুবক। যখন বি ধ্রুবক লিখলে আরও ভালো হয়। আবার কৃষকের সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক বা সরল ভেদে থাকে। তাহলে স্থির থাকলে সময় ও জমির পরিমাণ সরল ভেদে থাকবে। অতএব কি লেখা যাবে সেক্ষেত্রে? সি ভ্যারিজাস বি। তাহলে তখন হচ্ছে এ নির্দিষ্ট বা এ ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাবো? সি ভ্যারিজাস বি বাই এ, যখন এ বি উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তনশীল বা চলরাশি। অতএব সি ইকুয়াল টু কে ইন্টু বি বাই এ। কে কি? ভেদ ধ্রুবক। এবারে মান বসাচ্ছি। প্রথম লাইন থেকে যখন কৃষক সংখ্যা 15, তখন জমির পরিমাণ 18 আর সময় 5। এটা পুরো বসিয়ে দিয়ে আমি এখানে থেকে কে এর মান বার করতে চাইছি। তাহলে অতএব সি এর মান আমি বসিয়ে দিচ্ছি, যখন 5 ইকুয়াল টু কে ইন্টু বি, তখন ছিল 18 আর এ ছিল হচ্ছে 15। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এই কে ইকুয়াল টু কত পাচ্ছি? 5 ইন্টু 15/18। 3 5 15, 3 6 18, তার মানে হচ্ছে 25/6। আচ্ছা, এই আগে এটাকে আমি ডট ডট করে 1 নম্বর অন্য একটা কালিতে দিই, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে, না বোঝা যাচ্ছিল না। এবার 1 নম্বরে কে এর মান বসিয়ে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 নংয়ে কে এর মান বসিয়ে কি পাওয়া যাচ্ছে? 1 নম্বরে কে এর মান বসালে আমি পাচ্ছি সি ইকুয়াল টু 25/6 ইন্টু বি বাই এ। এবারে সেকেন্ডে সি এর মান বার করতে হবে, যখন আবার সেকেন্ডে কি বলেছে? এ ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু 12 হলে সি ইকুয়াল টু কী হবে? সি ইকুয়াল টু তখন 25/6 গুণ বি হচ্ছে 12/10, 6 দুগুণ 12, 5। আচ্ছা, এখানে কিন্তু একক লেখা যায় না, সি ইকুয়াল টু 5 হলো। এই কারণে উত্তর লিখতে হবে যে 5 দিন সময় লাগবে। এইটা উত্তর লিখে দিতে হবে। 10 নম্বরটা দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি ওয়াই চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, ধরি ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি, যেখানে ইউ ভ্যারিজাস এক্স এবং ভি ভ্যারিজাস 1/x বইয়ের শর্ত অনুযায়ী। তাহলে দেয়ারফোর এখান থেকে কি পেতে পারি? এখান থেকে পেয়ে যাচ্ছি ইউ ইকুয়াল টু k1x, আর এখান থেকে ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k2/x, কমা দিয়ে k1, k2 কি হয়ে যাচ্ছে? ভেদ ধ্রুবক।
ঠিক আছে, তাহলে দেয়ারফর ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে, k1x প্লাস k2 বাই এক্স, এটাকে ডট ডট করে 1 নম্বর দিয়ে রাখছি, k1x প্লাস k2 বাই এক্সকে। এইবারে মানগুলো বসিয়ে দিই। প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে, x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু -1, তাহলে যখন x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু -1, 1 নং থেকে কি পাওয়া যাবে, মানগুলো বসিয়ে দেব, -1 ইকুয়াল টু k1 প্লাস k2, এটাকে 2 নম্বর দিয়ে রাখি। আবার কি মান দেওয়া আছে, x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3 হলে তখন y ইকুয়াল টু 5 হলে 1 নং থেকে মানে 1 নঙে আবার মান বসিয়ে দেবো, তার মানে y5 তাহলে ইকুয়াল টু হচ্ছে 3k1 প্লাস হচ্ছে k2 বাই 3। এবার একটা কাজ করি, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, সরি 1 নংকে 3 দিয়ে গুণ করে দিলে দাঁড়াচ্ছে -3 ইকুয়াল টু 3k1 প্লাস 3k2, পাশে লিখে দিই 2 নং গুণ 3 করে, 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে এর তলায় লিখে দিলাম, এই যে 2 নম্বর ধরেছিলাম যাকে, পুরোটাকে এপাশ ওপাশ 3 দিয়ে গুণ করে এর তলায় লিখে দিলাম। এবারে মাইনাস করি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস করলে এটা মাইনাস, এটা মাইনাস, 5 আর 3 8 হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে k2 বাই 3 মাইনাস 3k2 और 8 ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে, 3 3 9 মানে -8k2 বাই 3 হয়ে যাচ্ছে, और k2 ইকুয়াল টু, সরি দেখা যাচ্ছে, এবারে k2 ইকুয়াল টু হয়ে গেল -3। এবারে 2 থেকে কি পাবো, তাহলে দেয়ারফর বাই 2 কি পাওয়া যাচ্ছে, 2 নম্বরে k2 মান বসিয়ে দিলে k1 ইকুয়াল টু আলটিমেটলি -1 মাইনাস k2 ইকুয়াল টু -1 মাইনাস মাইনাস +3 ইকুয়াল টু 2 হলো। তাহলে অতএব 1 নং থেকে কি পাওয়া যাবে, 1 নং থেকে 1 নংয়ে k1 আর k2 মানটা বসিয়ে দিলে y ইকুয়াল টু হচ্ছে কি আমার k1 বেরিয়েছে 2x মাইনাস 3 বাই এক্স, তাহলে x আর y এর এটাই সম্পর্ক। a ভ্যারিজ as b, b ভ্যারিজ as c হলে দেখায় যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজ as a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। 11 অঙ্কটা ক্যালকুলেশনটা একটু হ্যাজার্ডাস, অঙ্কটা তেমন কিছু নেই আর কি। তাহলে a ভ্যারিজ as b বা a ইকুয়াল টু k1b আর b ভ্যারিজ as c, এখান থেকে কি পেতে পারি, b ইকুয়াল টু k2c, তাহলে কমা দিয়ে k1 k2 ভেদ ধ্রুবক। আচ্ছা, এখানে বি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে বি মানে k2c, তার মানে k1 তো ছিল ইন্টু k2c, তার মানে আলটিমেটলি a ইকুয়াল টু হয়ে গেল k1 ইন্টু k2 ইন্টু c আর b হয়ে গেল k2c। অনেকে k1 k2কে k ধরে নেয়, আমরাও ধরে নিতে পারি ইকুয়াল টু kc, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। যেখানে k ইকুয়াল টু k1 k2 ইকুয়াল টু ধ্রুবক, তাহলে দেখতে একটু ছোট হয়। এখন এটা ভ্যারিজাস এটা, তাহলে এটা বাই এটা ইকুয়াল টু ধ্রুবক দেখাতে পারলেই হয়ে যাবে। তাহলে এখন ওটার থেকে স্টার্ট করছি, a কিউব বি কিউব। আচ্ছা, এইবারে এ বি সি সব কিছুর মান বসিয়ে দিই। এ মানে হচ্ছে কে সি, তার মানে হচ্ছে কে কিউব সি কিউব, আর বি মানে হচ্ছে কে টু সি, তার মানে হচ্ছে ইন্টু হচ্ছে কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে কিউব ইন্টু সি কিউব ডিভাইডেড বাই এ মানে হচ্ছে কে সি, বি মানে কে টু সি ইন্টু সি, এ মানে আবার কে সি মানে হচ্ছে কে কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু সি কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স, তাহলে উপরে একটা সি টু দি পাওয়ার সিক্স, 3 যোগ পাওয়ারগুলো যোগ হয়, কে টু দি পাওয়ার সি টু দি পাওয়ার থ্রি, সি টু দি পাওয়ার থ্রি মানে 3 + 3, সি টু দি পাওয়ার সিক্স কমন গেল, তাহলে ফার্স্টে রয়ে গেল কে টু দি পাওয়ার থ্রি ইন্টু কে টু দি পাওয়ার থ্রি প্লাস দ্বিতীয়তে রয়ে গেল কে টু দি পাওয়ার থ্রি প্লাস তৃতীয়তে রয়ে গেল কে টু দি পাওয়ার থ্রি। নিচে কি থাকলো, সি 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 মিলে হচ্ছে সি কিউব কে ইন্টু কে টু, এখান থেকে আরেকটা সি কিউব কমন চলে আসছে, তাহলে কে কিউব প্লাস কে টু কিউব
প্লাস 1। এই সি কিউব আর এই সি কিউব মিলে কি হয়ে যাচ্ছে, সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে উপরে একটা সি টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউব ইন্টু কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস কে কিউব ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 6 কে ইন্টু কে টু টু কে কিউব প্লাস কে টু কিউব প্লাস 1। এটা কেটে গেল, এই সমস্ত কে দিয়ে সব কিছু মিলে এটা হয়ে গেল ধ্রুবক। তাহলে প্রমাণ হয়ে গেল, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজ অ্যাজ এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি দেওয়া আছে, সেখান থেকে দেখাতে হবে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি, কে হচ্ছে ভেদ ধ্রুবক, অর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা বাই 2 করে দিই ইকুয়াল টু কে ইন্টু 4ab বাই 4 করে দিই, অর a plus b whole square plus a minus b whole square by 2 equal to k by 4 into a plus b whole square minus a minus b whole square দুগুণ 4, और 2 এর পাশে গুণ করে দিলে 2 into a plus b whole square plus 2 into a minus b whole square equal to k into a plus b whole square minus k into a minus b whole square। a minus b whole square কে পাশে নিয়ে আসবো, তাহলে অর 2 into a minus b whole square plus k into a minus b whole square equal to k into a plus b whole square minus 2 into a plus b whole square, or 2 plus k into a minus b whole square equal to k minus 2 into a plus b whole square, or a minus b whole square equal to k minus 2 by k plus 2 into a plus b whole square, or a minus b equal to plus minus root over k minus 2 by k plus 2 into a plus b, or তাহলে a minus b equal to এটাকে ধরে নিলাম হচ্ছে k dash into a minus b, যেখানে k dash equal to plus minus root over k minus 2 by k plus 2। তাহলে a minus b equal to একটা ধ্রুবক ইন্টু এখানে a plus b, a minus b equal to একটা ধ্রুবক ইন্টু a plus b, তাহলে therefore a minus b varies as a plus b, ঘুরিয়ে লিখে দিলেই হবে, or a plus b varies as a minus b। a যদি b এর সঙ্গে ভ্যারি করে তাহলে b ও এর সঙ্গে ডাইরেক্টলি ভ্যারি করবে। আনসার।